পিছনে নন প্রফেশনাল বিহেভিয়ার। এই ভাই এই একটু সাইডে যান তো। মানুষের ঘর পুড়িয়ে গেলে ওর ভিতরে আলো। ঠিক আছে, ওকে। যাও। এই সেনাবাহিনী ক্লিয়ার করতে করতে আগাও। আপনার এটা কার টাকা বলছেন আপনি? বুনিয়া সোহেল। বুনিয়া সোহেল কি করেন? তিনি এখানে সিন্ডিকেট করেন। কিসের সিন্ডিকেট পায়? আপনার টাকা আপনি কিভাবে আপনার দোকানে আসলো? স্যার আমাকে ভয় দেখায়। আপনাকে ভয় দেখাই কেন? কোন কিসের জন্য ভয় দেখায়? তার এতগুলা টাকা আপনার কাছে রেখে আসছে। বলছে স্যার ব্যবসা করতে লেগে রাখতে হইব, আমি নিয়ে যাবো 2 দিনের ভিতরে। কই আর নেয় না স্যার। আপনি তাহলে আপনাকে বলছে এই জন্য কি আপনি রেখে দিবেন? স্যার আমার তো ভয় দেখাইছে স্যার, আপনাকে ভয় দেখায়। আপনি যদি এই টাকা তার টাকা আত্মসাৎ করে নিয়ে যেতেন তাহলে কি হইতো? সে কি করতো? অবশ্যই এর মধ্যে আপনার সাথে স্যার আমি তো পালাইতে পারবো না, এই কারণে আমাকে ভয় দেখাইছে। এই টাকার মধ্যে আপনার সাথে কোনো হাত আছে? না স্যার, আমার কোনো হাত নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রিয়াদ ভাই, আগে জায়গাটা ফাঁকা করেন, শুধু অফিসাররা থাকবে আর মিডিয়া যারা আছেন একটু যদি পিছিয়ে দেন আমাদের কাজ করার সুযোগ করে দেন ভাই। আমরা ফ্রন্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এই রাস্তাটা বন্ধ করে দাও, রাস্তা টোটালি ব্লক, কেউ ঢুকবে না, 2 সাইডে ব্লক ভাইয়া। আর একটু যদি পিছিয়ে যান। এখানে 1 কোটি 1.5 কোটি 2 কোটি 42 লাখ। আচ্ছা এখানে একবারে ঢুকেছে 2540 2,45,40,000 টাকা তারা উদ্ধার করেছেন। আমার দোকান তো হইলো 12 বছর। 12 বছর আপনি বুনিয়া সোহেলকে চিনেন না? স্যার এইভাবে চিনি স্যার। কিভাবে চিনেন আপনি? আপনার 7 নম্বর সেক্টরে তো থাকে, আপনি কথা বলতেছেন কেন তাহলে? স্যার বুনিয়া সোহেল তো এখানেই থাকে। আপনি 12 বছর ধরে কেন দোকান করেন তাহলে আপনি না চিনলে? স্যার আমি তো দোকানে আসি, বাসায় যাই। আমি তো আজকে সন্ধ্যায় কখন আপনি? স্যার আজকে আমার এখানে আসে না, আজকে আসে। টাকা রাখে কত পার্সেন্ট আপনি পান? স্যার আমার কোনো পার্সেন্টেজ নেই। কি কি বিক্রি করেন আপনার দোকান থেকে? মাদকের কি কি? স্যার আমার কাছে কোনো মাদকের কিছু নাই স্যার। আমি শুধু আমার মেডিসিনের দোকান ব্যবসা করি। আমাকে ভয় দেখায় টাকা রেখে গেছে, রাখো, তা নাহলে তুমি এখান থেকে। কি দিয়ে ভয় দেখাইছো? স্যার মেলা খারাপ ভয় দেখায়, তুমি এখানে থাকতে পারবো না, দোকান নিয়ে খালি হাতে ভয় দেখা গেছে? স্যার মুখেই তো ভয় দেখা গেছে। মুখে ভয় দেখা গেছে? কোনো অস্ত্র ছিল না। এই যে ক্যাম্পে এতদিন মারামারি হলো, গুলি হলো, অনেকে মারা গেল, আপনার দোকান কোথায় ছিল? স্যার মারামারির সময় তো দোকান খোলা যায় না, তখন আমরা বন্ধ করে দিলাম। কারা কারা মারামারি করছিল? স্যার এদিকে ওরা বুনিয়া সোহেলের গ্রুপ, এদিকে গ্রুপ মারামারি করছে। আপনি চিনেন কাউকে? স্যার আমি তো সাথে কিছু জানি না। অস্ত্র দেখছেন কখন মারামারি করার? মারামারি সময় স্যার আমরা থাকি না, আমরা আগে চলে যাই কেন লাগলে। আপনি যদি তাকে না চিনা, আমার দেশের বাড়ি শরীয়তপুর, আমি থাকি টিকে পাবো। আপনি যদি তাকে ভালোভাবে নাই চিনেন তাহলে তার টাকা আপনার কাছে কিভাবে থাকলো? স্যার চিনি বলতে এলাকার ছেলে, তার বিষয়ে আপনি কিছু জানেন না, সে আপনার কাছে, আপনারাও জানেন না এইভাবে টাকা দিয়ে গেল আপনাকে? স্যার যে ভয় দেখা দোকান, এর মধ্যে আপনার দোকান সিলেক্ট করার কারণ কি? স্যার এটা তো আমি জানি না আমাকে কেন সিলেক্ট করছে সে। স্যার কতদিন ধরে না, সম্ভবত এই যে অভিযানের ভয়ে আমার এখানে রেখে গেছে। তাহলে এই যে সে কি আজকে প্রথম আপনার কাছে এত টাকা রেখে গিয়েছে? স্যার এই প্রথম। আমরা একত্রিত হই আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সব কয়টি কোম্পানি, 5টি কোম্পানি এবং আমাদের সেনাবাহিনীর 4 সেকশন মিলে আমরা এখানে অভিযান পরিচালনা করি আনুমানিক রাত 9:15টায়। এবং এরপরে আমরা মাদক এবং আপনারা দেখেছেন 2,45,02,520 টাকা আনুমানিক এটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো গোপন সূত্রের মাধ্যমে জানতে পারি যে একটি ফার্মেসিতে কোনো একজন দুষ্কৃতিকারী সামনে ঈদে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে
তো এই কারণে তারা এই টাকাটা মাদক কেনা বেচার জন্য এনেছিল। আমরা যাকে ধরেছি দোকানদার, ওষুধের দোকানদার, উনি বলেছেন যে এটা বুনিয়া সোহেলের টাকা। তো আমরা মানে প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে এটা বুনিয়া সোহেলের টাকা, সেই হিসেবে আমরা জব্দ তালিকা তৈরি করেছি। শুধু টাকা ছিল না, এখানে মাদক এবং সন্ত্রাস কার্যক্রম, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে মোহাম্মদপুরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বা এইসব নিয়ে আমরা পর্যালোচনা করেই আমরা এরকম একটা বড় অপারেশন করার প্ল্যান করেছিলাম এবং আমরা হোপফুলি কিছুটা সাকসেসফুল হয়েছি।